কলকাতা আন্তর্জাতিক বইমেলায় অংশ নিতে বাংলাদেশকে আমন্ত্রণই জানানো হয়নি। ৭১কে এমন তথ্য জানিয়ে জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম বলেছেন, কেন্দ্র থেকে বারবার মেইল ও বার্তা দিয়ে যোগাযোগ করা হলেও আয়োজক কর্তৃপক্ষ পাবলিশার্স গিল্ড কোনো সদুত্তর দেয়নি। এদিকে কলকাতায় সংবাদ সম্মেলনে গিল্ড জানিয়ে দিয়েছে, কেন্দ্রীয় সরকারের সংকেত না মেলায় এবারের মেলায় থাকছে না বাংলাদেশ। তাদের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের প্রকাশকরা। আরো জানাচ্ছেন পার্থ সঞ্জয়। ২৮ বছরের ঐতিহ্য ভাঙছে জানুয়ারিতে হতে যাওয়া কলকাতা আন্তর্জাতিক বইমেলা। অংশগ্রহণে অনিশ্চয়তায় বাংলাদেশ। গেল শুক্রবার মেলা কর্তৃপক্ষ পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স গিল্ডের তরফ থেকে আয়োজিত সংবাদ সম্মেলনে জানিয়ে দেওয়া হয়, মেলায় বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে কেন্দ্রীয় সরকারের কোনো সংকেত না মেলায় বাংলাদেশকে তারা এবার বিবেচনায় রাখছে না। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। একই সঙ্গে বলা হয়েছে, বাংলাদেশ আবেদনও করেনি। আমরা যে চিঠি দেওয়ার জায়গায় নেই। আমি তো আবার বলছি, বর্তমান যে পরিস্থিতি তাতে সরকারি লেভেলে আরও বেশি করে বলতে গেলে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে যদি কোনো আমাদের কাছে সিগন্যাল না আসে, অথচ আবেদন নয়, নিয়ম আছে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোর, সে কাজটি করেনি কলকাতার গিল্ড। এ নিয়ে সংবাদ সম্মেলনের আগেই গিল্ডের সঙ্গে দফায় দফায় যোগাযোগ করে ঢাকার জাতীয় গ্রন্থ কেন্দ্র। বাংলাদেশ আবেদন করারই তো কথা না, যেটা নিয়মই না সেটা নিয়ে তো আপনি কোনো সিদ্ধান্ত দিতে পারেন না। তাহলে আমাদের ওইটুকুই জানাতে হতো যে এবার আপনাদের আমন্ত্রণপত্র দেওয়া হবে না, এবার আপনাদের আবেদন করতে হবে একটা সাধারণ স্টলের মতো, তাহলে আমরা আবেদন করতাম। পরিচালক বলছেন, কলকাতা বইমেলার সিদ্ধান্ত এককভাবে গিল্ডই নিয়ে থাকে। কথোপকথনে গিল্ড সভাপতি অজুহাত দেখিয়েছেন, বাংলাদেশে বইমেলায় কলকাতার প্রকাশকদের সুযোগ দেওয়া হয় না, সেটি আমলে নিয়ে সামনে সুযোগ তৈরি করা হবে, এমন আশ্বাসেও মন গলেনি গিল্ডের যিনি সভাপতি ত্রিদীপ চট্টোপাধ্যায়, আমি তাকে মেসেজ করেছিলাম, তখন টেলিফোনে আমাদের কথা হয়। আমি যখন বলেছি যে আমরা এখনো আমন্ত্রণপত্র পাইনি, উনি প্রথমেই আমাকে বলেছেন যে আমরা সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশকে এই মেলায় অংশগ্রহণ করতে দেব না, কারণ আপনারা এসে, আপনাদের প্রকাশকরা এসে এখানে প্রচুর বই বিক্রি করেন, অনেক পাঠক তৈরি হয়ে গেছে। কলকাতা আন্তর্জাতিক বইমেলা কর্তৃপক্ষের এমন সিদ্ধান্তে হতাশ বাংলাদেশের প্রকাশকরা। তারা ব্যক্তিগতভাবে গিল্ডের সঙ্গে যোগাযোগ করেও কোনো সুদুত্তর পাননি। ওনারা ওনাদের জায়গা থেকে ওনারা যেটা বলছেন যে উপর মহলের নির্দেশ তারা এখনো পায়নি। অদ্ভুত বিষয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আমি যদি অনুমতি না চাই বা আমি যদি তাদের কাছে জানতে না চাই, তারা কিভাবে জানাবে? এই প্রকাশক মনে করছেন, গিল্ডের অনড় অবস্থানের কারণে কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশের অংশগ্রহণের ২৮ বছরের ধারাবাহিকতায় এবার ছেদ পড়তে যাচ্ছে। পার্থ সঞ্জয়, ৭১, ঢাকা।